আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সিয়াম সাধনার 1 মাস শেষ হয়ে এলো। আত্মসংযম, ধৈর্য ও ইবাদতের পর আমাদের জন্য আল্লাহ উপহার হিসেবে দিয়েছেন ঈদুল ফিতর। একটি আনন্দের দিন, একটি পুরস্কারের দিন। কিন্তু প্রশ্ন হলো, রমজানে যে শিক্ষা অর্জন করলাম সেটি কি শুধু 1 মাসের জন্য, নাকি তা সারা জীবনে প্রয়োগ করা উচিত? আসুন ঈদের তাৎপর্য ও রমজানের শিক্ষা কিভাবে জীবনে ধরে রাখা যায় তা জানি। ঈদের তাৎপর্য ও প্রস্তুতি। ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়, এটি তাকওয়ার ফলাফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর শাওয়ালের 6টি রোজা রাখল। মুসলিম 1164। ঈদের মূল শিক্ষা: আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। রমজানের কষ্টসাধ্য ইবাদতের পর আমরা ঈদ পালন করি কৃতজ্ঞতার সাথে। সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি। ঈদের অন্যতম শিক্ষা হলো দান, খয়রাত ও দরিদ্রদের পাশে দাঁড়ানো। তাই সাদাকাতুল ফিতর প্রদান করা বাধ্যতামূলক। ঈদ উপলক্ষে আত্মশুদ্ধির প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সুন্দর পোশাক পরতেন, সুগন্ধি ব্যবহার করতেন, মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করতেন এবং সাহাবীদের শুভেচ্ছা বিনিময় করতেন। ঈদের প্রস্তুতি: সকালবেলা গোসল করা, সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরা, মিষ্টিমুখ করা বা ঈদের নামাজের আগে খেজুর বা মিষ্টি খাওয়া সুন্নাত। ঈদগাহে যাওয়া ও একসঙ্গে নামাজ আদায় করা। রাস্তা পরিবর্তন করে আসা যাওয়া করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আত্মশুদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা। রমজানে আমরা যেসব ভালো অভ্যাস গড়ে তুলেছি সেগুলো কি শুধু 1 মাসের জন্য? ঈদের পর সেগুলো ছেড়ে দিলে কি রমজানের প্রকৃত শিক্ষা পূর্ণ হবে? রমজানের শিক্ষা ধরে রাখার কিছু পদ্ধতি। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব। রমজানে আমরা সময় মতো নামাজ পড়েছি, এই অভ্যাস ধরে রাখতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। কোরআন তেলাওয়াতের অভ্যাস। রমজানে আমরা কোরআন পড়ার প্রতি যত্নবান হয়েছি, সারা বছরও এটি চালিয়ে যেতে হবে। প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়ার চেষ্টা করা উচিত। রোজার নিয়মিত চর্চা। রমজানের পর শাওয়ালের 6টি রোজা রাখা সুন্নত, যা পুরো বছরের রোজার সমান সওয়াব এনে দেয়। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে পারে। 4. তাকওয়া বজায় রাখা। রমজানে আমরা হারাম কাজ থেকে দূরে ছিলাম, চোখ, কান, জিহ্বাকে সংযত রেখেছি। এই সংযম সারা বছর ধরে রাখতে হবে। 5. দান সদকার অভ্যাস রাখা। রমজানে আমরা গরিব দুঃখীদের সাহায্য করেছি, এই অভ্যাস অব্যাহত রাখতে হবে।
রমজানের শিক্ষা সারা বছর ধরে পালন। রমজান আমাদের জীবনের জন্য একটি প্রশিক্ষণের মাস। এটি যেন শুধু এক মাসে ইবাদতে সীমাবদ্ধ না থাকে, বরং সারা বছর এর শিক্ষা অনুসরণ করতে পারে। সংযম ও ধৈর্য বজায় রাখা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা, নামাজ, রোজা, দান, সাদকা, ইবাদতের অভ্যাস বজায় রাখা, সততা, ন্যায়পরায়ণতা ও উত্তম চরিত্র ধরে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদি তা স্বল্পও হয়। বুখারী ৬৪৬৪। তাই আসুন আমরা এই আত্মশুদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার সংকল্প করি, যেন রমজানের শিক্ষা শুধু এক মাসের জন্য না হয়ে আমাদের সারা জীবনের জন্য হয়। আপনার অনুভূতি শেয়ার করুন। এই সিরিজের মাধ্যমে আপনি কি শিখলেন? রমজানে কোন শিক্ষা আপনি জীবনে ধরে রাখতে চান? কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়। শেষ কথা, রমজানে আলোয় আলোকিত হয়ে ঈদের আনন্দ ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে চলার তৌফিক দান করুন। আমিন।